আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ শুকিসের ইমরান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজ আপনাদের সামনে আমি কোনো কমেডি ভিডিও নিয়ে আসিনি। আমি এসেছি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য। আর তাই প্লিজ পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি বলবো, একটা মানুষের জীবনে পড়ালেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই পড়ালেখাটা হতে হবে কি ধরনের? বাংলা, ইংরেজি, গণিত এগুলো না, এগুলো তো শুধু রঙের দুনিয়ায় চলার জন্য। এই শিক্ষা গ্রহণ করলে হবে না। আমরা মুসলমান, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আলহামদুলিল্লাহ। তাই আমাদের ইসলাম শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং তার পাশাপাশি নুরানি শিক্ষা। আর তাই আপনার আমার ছোট ভাই বোন ছেলে মেয়েদের এই শিক্ষা শিখিয়ে তাদের জীবন আলোকিত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে তাকওয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন ও নুরানি মাদ্রাসা। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মাদ্রাসায় কি কি শিক্ষা দেওয়া হয়? তো প্রথমে বলবো, এই মাদ্রাসায় দুই বিভাগে বিভক্ত। এক নম্বরে হিফজ বিভাগ, 2 নম্বরে নুরানি বিভাগ। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এতক্ষণ যেই মাদ্রাসা নিয়ে কথা বললাম সেই মাদ্রাসাটাই তো আপনাদের দেখানো হয়নি। হ্যাঁ, মাদ্রাসাটা অবশ্যই দেখাবো, সেটাই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন গুরুত্বপূর্ণ কথাগুলো শুনি, কাজের কথায় আসি। প্রথম কথা বলবো নুরানি শিক্ষা নিয়ে। ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমে কথা বলবো নুরানি শিক্ষা নিয়ে। এখানে আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। এবার আসুন নুরানি শিক্ষা। 1 নম্বরে নুরানি শিক্ষার্থীদেরকে সহি শুদ্ধভাবে তাজবিদ সহ কুরআন মাজিদ শিক্ষাদান করা হয়। 2 নম্বরে আরবি, বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি শিক্ষাদান করা হয়। 3 নম্বরে জরুরি মাসাইল সহ 40টি হাদিস শিক্ষাদান করা হয় অর্থ সহ। 4 নম্বরে ক্লাসের পড়া ক্লাসই আদায় করা হয়। 5 নম্বরে সকল প্রকার সুন্দর হাতের লেখার জন্য অনুশীলন করা হয়। 6 নম্বরে আমল আখলাক এর উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। 7 নম্বরে শরীর চর্চা ও খেলাধুলার বিশেষ ব্যবস্থা রয়েছে। এই যে 7টি কথা বললাম, এই 7টি হলো নুরানি বিভাগে এইগুলো শিক্ষাদান করা হয়। এবং এবার আসি হিফজুল বিভাগে কি কি শেখানো হয়। আশা করি আমরা সবাই জানি হিফজুল বিভাগে কি পড়ানো হয়, কিন্তু তারপর আমরা সবাইকে হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্য মানে সুন্দর মনোরম পরিবেশ পাঠদান করা হয়। 2 নম্বরে অভিজ্ঞ শিক্ষা মণ্ডলী দ্বারা শিক্ষা প্রদান করা হয়। 3 নম্বরে নিয়মিত মাসিকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। 4 নম্বরে জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি দ্বারা মাস্ক প্রদান করা হয়। 5 নম্বরে সার্বক্ষণিক উস্তাদের তত্ত্বাবধানে থাকিয়া পাঠদান করা হয়। 6 নম্বরে বছরে 3টি সেমিস্টার পরীক্ষা এবং মাসিক প্রতিযোগিতা ও সাপ্তাহিক জলসা করানো হয়। 7 নম্বরে কোরআনের বিষয় ভিত্তিক মুখস্থ ও ওয়ার্ড সমূহ মুখস্থ করানো হয়। এবং সবশেষে 8 নম্বরে 3 বছরে নাজেরা সহ হিফজ সমাপ্তি করা হয় ইনশাআল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হলো হিফজ কুরআন বিভাগের বৈশিষ্ট্য। এই প্রত্যেকটা ক্লাস 1 জানুয়ারি 2021 সালে শুরু হতে যাচ্ছে। তাই আমরা
আমাদের ভাই বোন ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়িয়ে তোলার জন্য আমরা একটা সুনির্দিষ্ট মাদ্রাসা এবং বিভাগে ভর্তি করে দিই, যাতে আমাদের ভাই বোন এবং আমাদের ছেলে মেয়েরা ভালো শিক্ষা অর্জন করে তাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারে। মাদ্রাসার বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনারা মাদ্রাসা ময়দানে এসে মাদ্রাসা অফিসে কথা বলে যেতে পারেন। তাছাড়া আমি এই ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে কল করেও আপনারা মাদ্রাসার বিষয় জেনে নিতে পারেন। ছেলে মেয়ে যোগ্য আদর্শবান ছাত্রছাত্রী হিসাবে গড়ার দায়িত্ব এই মাদ্রাসা নিচ্ছে ইনশাআল্লাহ। মাদ্রাসা পরিচালনায় হাফেজ সাইফুল্লাহ, পেশায় ইমাম, জেদ্দা, সৌদি আরব। আরেকটা কথা, মাদ্রাসাটা কোথায় সেটা কিন্তু এখনো বলা হয়নি। মাদ্রাসা আসার স্থান, আপনারা যারা মাদ্রাসায় এসে কথা বলতে চান, মাদ্রাসায় আসার স্থান হলো পূর্ব দক্ষিণ শানকিভাঙ্গা, কাশ্মীর, মোড়লগঞ্জ, বাগেরহাট। আপনাদের মাঝে যে কথাগুলো বললাম, আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এই ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনারা যে যার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন বেশি বেশি, যাতে আপনার উছিলায়, এই ভিডিওর উছিলায় যদি একটা ছাত্রী ভর্তি হতে পারে মাদ্রাসায়, সে যদি ভালো শিক্ষা অর্জন করতে পারে সেটাই আমাদের জন্য ভালো। তাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে দেখানোর সুযোগ করে দিন। ভিডিওটি দেওয়ার একটাই উদ্দেশ্য, ভর্তির সৌজন্য, ছাত্রছাত্রী ভর্তির সৌজন্যে এই ভিডিওটি বানানো আমার। তাই ভিডিওটি নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে।